কর্মসূচি ব্যানার নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এখনো পর্যন্ত স্লোগান দিচ্ছেন। এখান থেকে উল্টোদিকে কিছুটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিজেপির লোকজন এখনো সুকান্ত মজুমদার সম্ভবত ওখানেই রয়েছেন, তবগ্ধ ঘোষ ও অন্যান্য নেতৃত্ব রয়েছেন, সেখানে তারা ওখানে একজোট হয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। সুকান্ত মজুমদার নিজে এখান থেকে প্রায় বেরিয়েই যাচ্ছিলেন, তারপরে তিনি জানতে পারেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরেই কিন্তু সুকান্ত মজুমদার ফিরে আসেন, কারণ সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ পৌঁছয় যে একেবারে মারধর করা হচ্ছে, এমন একটা অভিযোগ তাদের কাছে পৌঁছতেই তিনি কিন্তু সটান দমদম জংশন স্টেশনে আবার ফিরে আসেন। এবং ফিরে আসার পরে যেটা দেখা যায় যে তিনি এই ঘটনাতে বাদানুবাদে জড়িয়ে পড়েন। তাকে দেখে স্লোগানের মাত্রা আরও চড়ে। দমদম স্টেশনের ছবি আপনাদের সামনে রেখেছি। এসি লোকালের উদ্বোধন কর্মসূচি ছিল এবং তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একেবারে বিজেপি তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় সেখানে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এসআইআর এর ভয়ে থরহরিকম্প তৃণমূল নিশানা করেছেন তিনি, এবং পাল্টা তৃণমূল কি বলেছেন পরপর শুনুন। কেউ পলিটিক্যাল ঝামেলা নিয়ে আমরা আসিনি, আমরা সরকারি প্রোগ্রামে এসেছি। তার মধ্যে এরা যেভাবে গুন্ডামি মস্তানি শুরু করেছে, মহিলাদের হাত ধরে টানা, এই দিদির মেয়ের হাত ধরে টেনেছে, ভাবুন তার বাচ্চা মেয়ে, তার হাত ধরে শ্লীলতাহানি নয়? একজন মহিলা মুখ্যমন্ত্রী বসে আছে, তার উপস্থিতিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য চালাচ্ছেন, সেই অবস্থায় মহিলাদের যদি সুরক্ষা না থাকে আর কিভাবে সুরক্ষা হবে? পুলিশ তো অপদার্থ, পুলিশকে দিয়ে কিছু হবে না, পুলিশ হচ্ছে অপদার্থ। আমার কর্মীদেরকে ধাক্কাধাক্কি করবে, মারবে, মহিলাদের হাত ধরে টানবে, আমি ছেড়ে দেবো না। আরপিএফ এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমি কথা বলবো এবং এদের এই পলিটিক্স বন্ধ করাবো। এই ইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দমদমে এরা তোলাবাজি করে, রেলের কাছ থেকে হপ্তা নেয়, ঠিক আছে, এবং বেশ কিছু অফিসারকে এরা ভয় দেখায় যাতে এদের কথা মতো কাজ করার জন্য। তো এটা বন্ধ করতে হবে। আমরা রেলমন্ত্রীকে জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করতে হবে। জয় বাংলা চলবে, এখানে থাকবে, অভিষেক সেনা থাকবে, বাদ্যবাদী সেনারা দমদমে পাবে, জয় বাংলা হবে, জয় বাংলা, শুধু জয় বাংলা, আর কিছু নয়। বিজেপি কি অভিযোগ করছে? ওদের লোক আছে, সব বাইরে থেকে লোক নিয়েছে। দমদমের কটা লোক আছে দমদমের? বিজেপি সাংসদ বিধায়কদের এবার ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। বাংলার মানুষকে বঞ্চনা করলে ঘেরাও করুন, বিজেপি সাংসদ বিধায়কদের বাড়ি থেকে বেরোতে দেবেন না। সোলার লাইট এমএলএদের এবার জব্দ করার পালা এসেছে। পাত্রসায়রে এভাবেই বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্ত। প্রচার পাওয়ার জন্য তৃণমূল এইসব মন্তব্য করছেন। ঘেরাও তো 2026 সালে হবে, তৈরি থাকুন। তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। পশ্চিম বাংলার বুকে এরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বুকে, এরা সোনামুখী বিধানসভার বুকে, এরা বিষ্ণুপুর লোকসভার বুকে একটাই মন্ত্র, সোলার লাইট। এমএলএ সাহেব আর সোলার লাইট স্থাপন করাটাই মূল কাজ, এর বাইরে আর কিছু পাবেন না। এই সোলার লাইট এমএলএদেরকে জব্দ করার পালা এসেছে, এদেরকে ঘেরাও করতে হবে, নাহলে এরা জবাব দিবে না। আবার 4 মাস এরা ভোট লুটের জন্য এরা 4 মাস কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, ভাগাড়ে ভাগাড়ে ঘুরে বেড়ায় যে কোথাও কিছু পড়েছে নাকি, তাহলে আমরা তুলে খাবো। আবার 4 মাস পরে নির্বাচন শেষ হয়ে গেলি 4 বছর 8 মাস এদেরকে আর এলাকায় দেখতে পাবেন না। তখন তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস। চাপাপুরে একটি শিশুর প্রাণ চলে গেছে, আর সেই শিশুটিকে নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আপনারা বললেন যে আমরা বাংলার আবাস যোজনা বাড়ি দিচ্ছি, আপনাদের মুখ্যমন্ত্রী থেকে নিচুতলা পর্যন্ত সবাই আপনারা বলেন যে বাংলার মানুষকে যদি কেন্দ্রীয় সরকার কিছু না দেয় আমরা দেব, আমরা আছি। তো আপনারা নাকি বাংলার বাড়ি দিয়েছেন আপনাদের টাকায়, তাহলে সেখান থেকে বাড়ি পাইনি কেন? যখন দিচ্ছেন তখন আপনারা দিচ্ছেন, যখন পাচ্ছে মানুষ, তাহলে ওই পরিবারটি বাদ গেল কেন? গরিব মানুষের ঘরের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস, গরিব মানুষের ঘর টাকা নিয়ে বড়লোককে দিয়েছে তৃণমূল কংগ্রেস, গরিব মানুষের ঘর তাদের পার্টির ক্যাডারদেরকে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তার জন্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে। আরে উনি তো লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন একটাই কারণে, ওনাকে কেউ চেনে না, জানে না, বিতর্কিত মন্তব্য করে যাতে সোশ্যাল মিডিয়ায় থাকা যায়, তার জন্য উনি ভাষণ দিচ্ছেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটি ব্লকে আমরা ধর্ণা অবস্থান করছি, কারণ বিজেপি সরকারের ঘুমটা ভাঙানোর জন্য তারা ঘুমের মধ্যে আসক্ত আছে। বারবার আবেদন করা সত্ত্বেও আবাস যোজনার তারা টাকা দেয়নি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বিষ্ণুপুরের বড়ামারা গ্রামের 3টি পরিবারকে নিয়ে তারা
নিয়ে দিল্লি গিয়েছিল আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাম উন্নয়ন দপ্তরে, কিন্তু তারা সাড়া দেয়নি। ভোটের জন্য যদি বিধায়ক সাহেব বিধায়ক হন, 4 মাস ভোটের আগে এসে ভোটটি নেবেন আর চলে যাবেন, 4 বছর 8 মাস তাদের দেখা পাওয়া যাবে না। মানুষ মরলো না, মানুষ ভেসে গেল না, মানুষের বাড়ি পড়লো না, মানুষ পানীয় জল পেল না, এ খবর যদি তিনি না রাখেন, তার কাছে জবাব তো আমরা চাইবই, ঘেরাও তো হবে।